আসসালামু আলাইকুম। সময়ের স্বাস্থ্য কথায় স্বাগতম। গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে কিডনি রোগের কি লক্ষণ, প্রস্রাবের কোন রঙের প্রস্রাবের রং কিরকম হলে আমরা বুঝতে পারবো যে আপনি কিডনি রোগে আক্রান্ত হচ্ছেন। আপনি নিজে থেকেই সেটি সুন্দরভাবে বুঝতে পারবেন যদি আজকের ভিডিওটি আপনি দেখেন। তার আগে আপনি যদি সময়ের স্বাস্থ্য কথা চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত আপডেট পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলুন মূল আলোচনা শুরু করা যাক। কিডনি রোগীদের জন্য যে সমস্ত লক্ষণগুলো দেখা যায় আপনারা আপনাদের প্রস্রাবের রং দেখেই মোটামুটিভাবেই বুঝতে পারবেন যে কি সমস্যা তৈরি হচ্ছে। প্রথমত হচ্ছে যে সমস্ত লোকেদের প্রস্রাব এর রং হলুদ, প্রস্রাবের রং হলুদ কিংবা ঘন হলুদ অর্থাৎ ডার্ক ইয়েলো অথবা ইয়েলো কালার হচ্ছে, হলুদ কালার হচ্ছে, আপনাদের তার বেশ কিছু কারণ থাকতে পারে। যেমন টক খাবার বেশি খেলে আমাদের প্রস্রাবের রংটা হলুদ কিংবা গাঢ় হলুদ হতে পারে। আরেকটি বিশেষ কারণ হচ্ছে আমাদের গাঢ় হলুদ প্রস্রাবের গুরুত্বপূর্ণ যে কারণটি সেটি হচ্ছে আমাদের পর্যাপ্ত পরিমাণ শরীরে পানি না থাকার কারণে অর্থাৎ ডিহাইড্রেশন হওয়ার কারণে প্রস্রাবের রংটা হলুদ হয়ে যেতে পারে। আরেকটি কারণ হচ্ছে প্রস্রাবের রং হালকা গাঢ় হলুদ হতে পারে, তবে এটি যদি ৬ থেকে ৭ দিন কিংবা তার বেশি মাত্রায় দিনে থেকে যদি এরকম লক্ষণ দেখা যেতে থাকে তাহলে ধরে নিবেন এটি জন্ডিস হওয়ার সম্ভাবনা রয়েছে। তখন আপনাকে অবশ্যই কোনো একটি রেজিস্টারপ্রাপ্ত চিকিৎসকের মাধ্যমে শরণাপন্ন হয়ে আপনার পরীক্ষা-নিরীক্ষা করা দরকার। দ্বিতীয় নাম্বারটি হচ্ছে লাইট রেড রং, অর্থাৎ আপনার প্রস্রাবের রংটি লালচে বর্ণ, অর্থাৎ আপনার প্রস্রাবের রং যদি লাইট রেড রঙের হয়ে থাকে তাহলে আপনাকে বুঝতে হবে আপনার প্রস্রাবের সাথে আরবিসি অর্থাৎ রেড ব্লাড সেল অথবা রক্তকণিকা যাচ্ছে। প্রস্রাবের সাথে যদি রক্তকণিকা যায় তাহলে আপনার বুঝতে হবে যে এটি অবশ্যই কোনো একটা সমস্যার সৃষ্টি হচ্ছে। প্রতিনিয়ত যদি প্রস্রাবের সাথে এরকম লাল রঙের বর্ণ ধারণ করে প্রস্রাব তাহলে বেশ কয়েকটি কারণে এরকম হয়। তার একটি গুরুত্বপূর্ণ হচ্ছে যদি মূত্রথলিতে কোনো টিউমার কিংবা মূত্রথলির প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়ে যায় কিংবা মূত্রথলির ভিতরে কোনো প্রকার সমস্যা সৃষ্টি হয় কিংবা কিডনিতে পাথর থাকলে এরকম সমস্যা হয় কিংবা মূত্রথলির ভিতরে পাথর থাকলেও এরকম সমস্যা হতে পারে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে জানতে হবে। তবে আপনার প্রাথমিক ধারণা হচ্ছে মনে রাখতে হবে প্রস্রাবের রং যদি লালচে বর্ণ কিংবা ৫ থেকে ৭ দিন পরিমাণ সময়েও অতিরিক্ত পানি খাওয়ার পরেও লালচে বর্ণ না কমে এটি কিডনি রোগের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ হয়ে উঠতে পারে। তৃতীয় নাম্বারটি হচ্ছে ডিপ রেড। ডিপ রেড হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয়। ডিপ রেড হয় প্রস্রাবের রং কারণ হচ্ছে যদি মেনো যদি মেলানোমা নামক স্কিন একটা ক্যান্সার আছে, মেলানোমা নামক স্কিন ক্যান্সার, আবারও বলছি মেলানোমা নামক স্কিন ক্যান্সার, এটার কারণে প্রস্রাবের রং ডিপ রেড অর্থাৎ গাঢ় লাল বর্ণের হয়ে থাকে। আরেকটি গুরুত্বপূর্ণ কারণ ৪ নাম্বারটা ব্রাউন। আপনাদের ব্রাউন কালারের অনেকের প্রস্রাব হতে পারে। ব্রাউন অর্থাৎ বাদামি রঙের। এরকম প্রস্রাব হওয়ার লক্ষণ এটির কারণ হচ্ছে অনেক সময় ঘুম পুরোপুরিভাবে হচ্ছে না, সঠিক পুষ্টি শরীরে আসছে না, খাবারে সঠিক পরিমাণ পুষ্টি গ্রহণের মাত্রা হচ্ছে না, সঠিক পুষ্টি না গ্রহণ করার কারণে প্রস্রাবের রং ব্রাউন কালারের হয়ে উঠতে পারে। চতুর্থ নাম্বার কারণ হচ্ছে ব্লু কালার ইউরিন। অনেকের প্রস্রাবের রং নীল কালার হয়ে থাকে। এর কারণ হচ্ছে সিউডোমোনাস কোলাইটিস নামক ব্যাকটেরিয়ার কারণে এরকম হয়। এজন্য আপনার শরীরে আপনার অর্থাৎ আপনার প্রাইভেট অংশে চুলকানির সমস্যা হতে পারে, চুলকানির সমস্যা থেকে যেতে পারে। পঞ্চম আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আপনার ক্রিম হোয়াইট, অর্থাৎ ক্রিমি হোয়াইট হচ্ছে সাদা কালারের প্রস্রাব। ক্রিম হোয়াইট অথবা প্রস্রাবের সাথে অত্যন্ত পরিমাণ ফেনা, প্রস্রাব করার পরে যদি আপনি বাথরুমে প্রস্রাব করে ১ ফ্লাশ দেওয়ার পরেও যদি ফেনার ভাব না কাটে, ফেনার ভাবটা থেকেই যায়, অর্থাৎ ফর্মি ইউরিন পাস এরকম যদি থাকে,
অর্থাৎ আপনার প্রস্রাবে যদি প্রস্রাব করার পরেও সাদা ভাব থেকে যায়, ফেনা ফেনা অংশ থেকে যায়, তাহলে বুঝতে হবে আপনার প্রস্রাবের সাথে প্রোটিন যাচ্ছে, অর্থাৎ কিডনি রোগ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এজন্য পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হতে পারে, রেজিস্টার প্রাপ্ত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। ৬ নাম্বারটা হচ্ছে ডিপ ইয়েলো, অর্থাৎ ডিপ ইয়েলো, লাইট ইয়েলো হয় যদি প্রস্রাব, তাহলে বুঝতে হবে প্রস্রাবে হচ্ছে ডিহাইড্রেশনের ভাব আছে। এজন্য আপনাকে নিয়মিত প্রস্রাবের রং পরিবর্তন করতে, ডিহাইড্রেশনের ভাব থাকলে প্রথমত আপনি ১ গ্লাস ফুটন্ত গরম পানিকে ঠান্ডা করে কুসুম থাকা অবস্থায় এর ভিতরে ১ মুষ্ঠ পরিমাণ কিশমিশ দিয়ে ভিজিয়ে রাখতে পারেন এবং তা রাত্রিতে ভিজে রেখে সকালে সেঁকে সেই পানিটা সুন্দরভাবে খেতে পারেন এবং এইটি পান করলে আর পাশাপাশি কিশমিশগুলো চাবিয়ে খেলে আপনার শরীরের ভিতরে যে সমস্ত বজ্র দূষিত পদার্থগুলো আছে, এটি এই খাদ্যনালীর ভিতর দিয়ে গিয়ে আপনার শরীরে কিডনি থেকে, রক্তনালী থেকে যে সমস্ত দূষিত পদার্থগুলো আছে সেগুলো প্রস্রাব পায়খানার মাধ্যমে বের হয়ে যায়। এতে করে আপনার শরীরটি পরিশুদ্ধ এবং পরিশোধন হয়, কিডনি পরিষ্কার হয়, মূত্রনালী পরিষ্কার হয় এবং প্রস্রাবনালী পরিষ্কার হয়। আপনার এই সমস্যা, আপনার যত যাবতীয় প্রস্রাবের সমস্যা, কিডনির সমস্যা, এজন্য আপনারা প্রতি মাসে অন্তত ১ বার করে এটি করতে পারেন। এছাড়াও যাদের প্রস্রাব করলে প্রস্রাব প্রচণ্ড পরিমাণ গন্ধ, প্রস্রাবে ঝাঁঝালো একটা গন্ধ আসা, প্রস্রাব করার পর ফেনা ফেনা হওয়া এবং প্রস্রাব করতে গেলে জ্বালাপোড়া করা, প্রস্রাব ঠিকমতো না হয় এবং প্রস্রাবের আপনার কোনো ওষুধ সেবন করলেও এরকম হয়। আর প্রস্রাবে জ্বালাপোড়া, ঘন ঘন প্রস্রাব করতে যাওয়া, সম্পূর্ণরূপে প্রস্রাব না হওয়া, এগুলো ইউটিআই অর্থাৎ ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, অর্থাৎ প্রস্রাবে ইনফেকশনের লক্ষণ। সেজন্য আপনাকে সচেতন থাকতে হবে, বেশি বেশি পানি পান করতে হবে এবং সচেতনতার পাশাপাশি আপনারা অবশ্যই আপনার প্রস্রাবকে পরীক্ষা নিরীক্ষা করতে হবে, সেজন্য রেজিস্টারপ্রাপ্ত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। প্রস্রাবের ইনফেকশন করলে আপনি প্রাথমিকভাবে আপনি ক্রানবায়োটিক ক্যাপসুল অথবা ক্রানবেরি খেতে পারেন। ভিজিয়ে রেখে সুন্দরভাবে ক্র্যানবেরি খাওয়া যায়, অথবা পাকা অবস্থায় ক্র্যানবেরি জুস বানিয়ে আপনারা ব্লেন্ডার করে জুস বানিয়ে খেতে পারেন। এটি প্রস্রাবের ইনফেকশন আর কিডনিকে সুরক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রস্রাবের ইনফেকশন হলে যদি কারোর ঠিকমতো প্রস্রাবের ইনফেকশনের লম্বা সময় ওষুধ খেতে হয়, বারবার প্রস্রাবে ইনফেকশন করে তাও কমছে না, এরকম রোগী যদি কেউ থাকেন, তাহলে প্রস্রাবে ইনফেকশন দূর করতে আপনি আপনার প্রাইভেট অংশকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন আর পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলুন। আপনি বেশি বেশি পানি খান, সারাদিনের ভিতরে অন্তত ৪ লিটার বা তার অধিকতর পরিমাণ পানি পান করার অভ্যাস সৃষ্টি করুন। কাজের ফাঁকে বিশুদ্ধ পানির বোতল সাথে রাখুন এবং এই প্রস্রাবের ভয়ানক রোগ থেকে রেহাই পেতে নিজেকে সচেতনভাবে তৈরি করে নিন। আপনারা যদি আপনাদের কোনো সমস্যা থাকে তাহলে সেগুলো সময়ের স্বাস্থ্য কথা কমেন্ট বক্সে জানাবেন, আপনাদেরকে অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর সময়ের স্বাস্থ্য কথার সাথেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।